এসআইআর এর ফর্ম 7 জমাকে কেন্দ্র করে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি সামাল দিতে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। এদিন দুপুরে বালুরঘাটের বিজেপি নেতা তথা বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার, বিজেপির জেলা সহ সভাপতি পূর্ণিমা মহন্ত, বিজেপির বালুরঘাট শহর সভাপতি সমীর প্রসাদ দত্ত মহকুমা শাসকের দপ্তরে যান অস্তিত্ব নেই তেমন কিছু ব্যক্তির নাম জমা দিতে। অপরদিকে তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ শাহ সহ তৃণমূলের অন্যান্যদের বিরুদ্ধে সেই ফর্ম জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, মহকুমা শাসকের দপ্তরে জমা দিতে গেলে সেখানে বিরোধী দলের নেতাকর্মীরা মহকুমা শাসকের ঘরে দীর্ঘক্ষণ বসে থেকে মহকুমা শাসকের কাছে আমাদের ফর্ম জমা দিতে ব্যাঘাত ঘটায়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে একজন একটি ফর্ম জমা দিতে পারবেন, একজন একসাথে অনেকগুলি ফর্ম জমা দিতে পারবেন না। দুপক্ষই নিজেদের অবস্থানে থাকায় বালুরঘাট মহকুমা শাসক দপ্তরে আপাতত ফর্ম 7 জমা নেওয়া বন্ধ রয়েছে। ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে প্রসাদের বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গাইডলাইন অনুযায়ী 7, 6 সব রকম ফর্ম জমা দেওয়ার অধিকার প্রতিটি নাগরিকেরই আছে। শুধু দেখার বিষয় যে সংশ্লিষ্ট বিধানসভার তিনি ভোটার কিনা। আমরা বেশ কিছু বাংলাদেশি ভোটারকে চিহ্নিত করতে পেরেছি, আমাদের মনে হয়েছে। তো আমরা সেই জন্য তাদের বিরুদ্ধে আমরা ফর্ম 7 জমা করতে এসেছি। তো স্বাভাবিকভাবেই সংখ্যাটা অনেক বেশি আছে। আমরা যারা সই করেছে সেই রকম তারা 10, 20, 50, 100 করে নিয়ে এসছে। কিন্তু আমাদের বিপক্ষ দল থেকে বলা হচ্ছে যে এইরকম নাকি কোনো সিদ্ধান্ত নেই, নির্বাচনের কমিশনের নেই। সেই কারণে মাননীয় যিনি এসডিও সাহেব রিটার্নিং অফিসার আছেন তিনি নিতে পারেন না এই বলে বাধা দান করেছেন। আমাদের ফর্ম কিছু নেওয়া হয়েছিল এবং নিতেও তিনি ইচ্ছুক। আমার সামনে ওদের সামনেই তিনি বলেছেন যে আমরা ফর্ম নিতে ইচ্ছুক, কিন্তু তারা বাধা দান করেছেন। এমত অবস্থায় আমরাও বসে আছি, বলেছি আমরা ফর্ম জমা করব। কোথায় বলা আছে ফর্ম জমা করার অধিকার একজন নাগরিকের নেই? যতক্ষণ না ফর্ম জমা নেবে ততক্ষণ আমরা এসডিও সাহেবের ঘরেই থাকবো। আমরা বলেছি কোনো বৈধ ভোটারের নাম লিস্টে থাকার পর কেউ যদি ইন্ডিভিজুয়ালি, কথাটা বুঝে নেবেন, ইন্ডিভিজুয়ালি কেউ যদি অবজেকশন দেয় তার পরিবারের সে 5টা 7টা দিতে পারে। আমরা বলেছি এসডিও সাহেবকে আজকে বলেছি কেউ যদি এসে সিগনেটারিজ হয়ে বাল্ক অর্থাৎ একাধিক অন্যের জমা দেয় সেখানে আমাদের আপত্তি, এবং আইনের বিধান আমরা দেখিয়ে দিয়েছি যে বাল্ক জমা দিতে পারবেন না। উনি বিজেপি পার্টির যারা স্টুডেন্ট জমা দিতে তারা 78টা ফর্ম জমা দিয়েছে, একটা একটা করে হাতে তুলে দিয়েছে। সেখানটায় ওরা আইনকে বাঁচাবার চেষ্টা করেছে। তার পরবর্তীকালে আমরা এসডিও সাহেবকে আবেদন করেছি যে সরকারি নিয়ম অনুযায়ী যেহেতু অফিসের সময় তার বাইরে আপনি কাজ করতে পারবেন না বা নিতে পারবেন না। উনি আমাদের দাবিটা মেনে নিয়েছেন, আমাদের কথাটা শুনেছেন, ফর্ম নেওয়া বা অবজেকশন দেওয়া বন্ধ হয়েছে। টাইম অতিরিক্ত বলতে আজকে লাস্ট ডেট আছে ফর্ম 7 জমা দেওয়া, ঠিক আছে? তো ওনারা এসেছিলেন, বিভিন্ন কারণে নেওয়া যায়নি, তো কিছুটা টাইম ওই জন্য আমরা এক্সট্রা দিয়েছি ওনাদের। তো ওনাদের যিনি আছেন, যিনি অবজেক্টার, ওনারও আইডেন্টিটি কার্ড নেই, অনেকটা টাইম পাস হয়ে গেছে, সেই জন্য আমরা আজকের মতো ক্লোজ করলাম। এটাই। সমস্ত ফর্ম কি জমা না গেল সেটা ওনারা বলতে পারবেন। ওনারা আমাদেরকে কিছুটা দিয়েছেন, ঠিক আছে? সেটা আমরা নিয়েছি। যারা আজকে জমা দিতে পারলো না তাদের কি অনলাইনে নেওয়া হবে? না, অনলাইন তো 24 ওপেন আছে, এটা কারো পারমিশনের জন্য ওয়েট করে না। অনলাইন তো ওপেন আছে সবসময়, মানে আজকের দিন অবধি তো ওপেন আছে। স্যার ওনারা তার জন্য অনেকটা সময় নষ্ট হলো, সেটাই বললাম যে আমরা এক্সট্রা সময়ও কিছুটা দিয়েছি, ঠিক আছে? তার মধ্যেও আসতে পারেনি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।